ইবাদত করবে, আর যেদিন বসে বসে ইবাদত করার ক্ষমতা হারিয়ে ফেলবে সেদিন শুয়ে থাকা অবস্থায় আমার ইবাদত করবে। যারা দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শায়িত অবস্থায় আমি আল্লাহ আমার জিকির করে, আমার ইবাদত করে, আমার জন্য সালাত আদায় করে, আমার জন্য সালাত প্রতিষ্ঠা করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আর আমার আকাশমণ্ডলী নিয়ে আমার জমিন নিয়ে যারা গবেষণা করে, মহান আল্লাহ জানিয়েছেন আমার আকাশের নিচে আমার জমিনের উপরে তারাই হলো বিবেকবান। আর একটু মন খুলে বলেন, ঠিক ওই কথাগুলোর কিছুটা অংশ 28 পারা 22 পারা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বললেন আল্লাহ, বললেন অমিনান নাস, মানুষের ভিতরে দেখবেন বিচিত্র ধরনের মানুষ আছে। আমার জানা আছে একই মায়ের 5টা ছেলে, একটা ছেলে হাফেজ, একটা ছেলে মৌলানা। জি, একটা ছেলে হাফেজ, একটা ছেলে মৌলানা, আর আরেকটা ছেলে কোন পর্যায়ে পৌঁছে গেছে সে আমি মুখে তুলে বলতে পারবো। বিচিত্র চরিত্র, একই মায়ের গর্ভজাত সন্তান তারা। দেখবেন আপনার সমাজে ঘুরলেও খুঁজে পাবেন যে বড় ভাই বিরাট নামাজি, ছোট ভাই নামাজের ধার ধারে না। আরে হ্যাঁ না, কিছু বলবা তো তোমরা? ঠিক বলছি না আমি? আছে না নেই? অথচ একই বাবার রক্ত থেকে তারা পয়দা, একই মায়ের গর্ভজাত সন্তান। কেন হয়? একটা ছেলে ছিপছিপে পরিষ্কার, ছেলে গায়ের চামড়া কালো। কেমনে হয়? আল্লাহর এই সৃষ্টি বৈচিত্র্যকে নিয়ে যারা গবেষণা করে তারা, আরে ভাই আমি ফোনটা ধরে কেটে দিচ্ছি, তা বারবার ফোন করছে না। আমি এখন স্টেজে। জি, এটা হয়ে থাকে, হয়। কিন্তু আল্লাহ সৃষ্টি এই বৈচিত্র্যকে নিয়ে যারা যত বেশি চিন্তা ভাবনা করে তারা আল্লাহর কত নিকটবর্তী বান্দায় পরিণত হয়। সুবহানাল্লাহ। তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ ওই আয়াতে ওইটাই বলেছেন। এবারে কখনো যদি দেখা যায় যে আলেম কিন্তু আল্লাহরে ভয় করে না, তো তার মানে এইটা, ছেলেরা মন দিয়ে শোনো, আলেম কিন্তু আল্লাহকে ভয় করে না, হাফেজ 30 পারা কোরআন পূর্ণাঙ্গ মুখস্থ, অথচ আল্লাহকে ভয় করে না। কখনো যদি এমনটা দেখা যায়, এই কথাটা মনে রাখবা যে তার ইলমও বেশি দিন থাকবে নি, আর ওই হাফেজের হেফজও বেশি দিন ঠিকবে না। তোমরা নিশ্চয়ই এখানে পড়ছো, মানে এখানে পড়ছো মানে শুধু হেফজ কেন, শুধু হেফজ কেন? তাহলে তোমরা তোমাদের ট্রায়াল কিসের উপরে? হেফজের উপরে, যে কোনো মূল্যে হোক কোরআনটা সিনায় নিতে হবে। তো এখানে আমার একটা নসিহত মনে রাখো, আলেম যখন আমল হারিয়ে ফেলে, মানে আলেম তখন ইলম হারিয়ে ফেলে, আর হাফেজ তখন হেফজ হারিয়ে ফেলে যখন সে পাপের রাস্তা বেছে নেয়।
এই কথা আমি আজকে এই বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবের ময়দানে বলছি, শুধু না এর ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। খুব ভালো আলেম ছিল, এখন কিচ্ছু নেই। হাদিস বলা তো এক সময়ে মুহাদ্দিস ছিল, এদেশে শত শত আলেমের ওস্তাদ, অথচ এখন এক জায়গায় বসে 5টা হাদিস বলতে বললেও পারে না। আমি দুটো কথা বলবো, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমার প্রথম কথা হলো, ছেলেরাও শোনো আর আপনারা যারা শ্রোতা বসেছেন আপনারাও শুনুন, মন দিয়ে শুনুন। সেটা হলো হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলেছেন, শাকাউতু ইলা ওয়াকিইন আন সুই হিফজি। ইমাম শাফি বলেছেন, ইমাম শাফির শিক্ষকের নাম ছিল ওয়াকি। ইমাম শাফি বলেছেন যে একবার আমি আমার শিক্ষক ওকির কাছে এলাম, হযরত ওকির কাছে এসে তার কাছে অভিযোগ করলাম, আন সুই হিফজি। অভিযোগ কি করলাম? যে হুজুর আমি পড়ি কিন্তু ভুলে যাই। এই ছেলেরা শুনছো? হ্যাঁ, তোমাদের ভিতরে দেখবা অনেকেরই এরকম হয় যে পড়ি কিন্তু কি হয়? বলো বলো, কি হয়? কেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা, আমি আমার শিক্ষক ওকির কাছে এলাম, আমার শিক্ষক ওকির কাছে এসে বললাম, শাকাউতু ইলা ওয়াকিইন আন সুই হিফজি। হুজুর আমি যথেষ্ট পড়াশোনা করি কিন্তু পড়াশোনার পরেও আমি ভুলে যাই, আমি আমার স্মৃতিতে ধরে রাখতে পারি না। ইমাম শাফি হলেন চার মাযহাবের একজন অন্যতম ইমাম, শাফি মাযহাবের ইমাম তিনি। হযরত ইমাম শাফি বলেন, আমি যখন আমার হুজুরের কাছে এই অভিযোগটা দায়ের করলাম, ফাওসানি ইলা তারকিল মাআসি, আমার শিক্ষক হযরত ওয়াকি আমায় আমার জন্য নসিহত করলেন, ইলা তারকিল মাআসি, আমি যেন পাপ বর্জন করি, আমি যেন গুনাহের কাজকে বর্জন করে চলি। ইমাম শাফি বলছেন, আমি যখন আমার হুজুরের কাছে আমার এই পড়াশোনার পরে ভুলে যাবার অভিযোগ করলাম, তিনি আমাকে নসিহত করলেন, বেটা পাপের কাজ পুরো বন্ধ করে দাও, দিলে তুমি যা পড়বা সব মনে থাকবে। সুবহানাল্লাহ বলুন, আরেকটু মন খুলে বলুন। পরামর্শ বলো আমার না, আল্লাহ পাকের ওলি, আল্লাহর পিয়ারা বান্দা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার হুজুর আমায় বললেন, আমার হুজুর হযরত ইমাম ওয়াকি আমায় বললেন, ফাইনাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফি আমায়, হযরত ইমাম শাফি বলেন, আমার শিক্ষক আমায় বললেন, ফাইনাল ইলমা নূরুন, কারণ ইলম হলো নূর বা আলো, ইলম হলো একটা আলো, নূরুল্লাহি লা ইউতা লিআসি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অপরাধী মানুষকে, কোন পাপিষ্ঠকে আল্লাহ এই নূর দান করেন না। আর আল্লাহ কাউকে দিলেও সে নূর সে ধরে রাখতে পারে না। সুতরাং আলেম হয়ে ইলম কমে যাওয়া, হাফেজ হয়ে আস্তে 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 কোরআন ভুলে যাওয়া, ওটা পাপের বাস্তব ফসল। আর একটা কথা শুনে নাও, ছেলেরা মনোযোগ আছে আমার দিকে নাকি? আচ্ছা, সবার মনে আছে তো? আছে। আর একটা কথা শুনে নাও, তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে বলো তো?
কি পাপ করা? হ্যাঁ, যে ছাত্র যত বেশি পাপ অর্জন করে সেই ছাত্রের এলেম তত তাড়াতাড়ি অর্জিত হয় এবং তা সে ধারণ করে রাখতে পারে। যে ছাত্র যত বেশি পাপ অর্জন করে সে তত তাড়াতাড়ি হাফেজে কোরআনে পরিণত হয় এবং সে ওই হেফজটাকে কি সংরক্ষণ করতে পারে। এবার আরেকটা পরামর্শ নাও আমার কাছে। সে পরামর্শ হলো, দুনিয়া বরেণ্য এক আলেমে বলেছেন যে আমল এলেমকে ডেকে আনে। শুনছো কথা? সবাই শুনছো? কিসে কি হয় বলো তো? কি বলেছি? আমল, আবার বলো, আপনারাও বলেন পিছনে যারা আছেন, আমল এলেমকে ডেকে আনে। তোমরা এখানে যারা হিফজ করছো না, তোমাদের আমল হিফজকে ডেকে আনে। যার আমল যত বেশি হবে সে তত তাড়াতাড়ি হাফেজে কোরআনে পরিণত হবে। ইনশাআল্লাহ বলো না তো? সবাই বলো ইনশাআল্লাহ। তাহলে একদিকে কি করতে হবে? পাপ বর্জিত জীবন করতে হবে। পাপ, আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ, আমি জানি বলো যে এরা হেফজখানায় পড়ে একটু মেলায় যায়, বাড়িতে টুপি টাপ্পা পরে বেরিয়েছে আর কাছে একটা ব্যাগ নিয়েছে, সেই ব্যাগে আছে প্যান্ট শার্ট। কিছু যে ওই টুপি টাপ্পা খুলে প্যান্ট শার্ট পরে মেলায় ঢুকলো। এই ছেলেরা শুনছো? শুনছো? হ্যাঁ, এর ফলাফল কি হবে? এল বা হিফজ, এটা নূর, এটা কি নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, কোন পাপীকে আল্লাহর নূর দেয় না। কোরআন কার? জোর করে বলো। কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ। সবাই বলো, কে নাযিল করেছেন? আল্লাহ। কোরআন হলো কালামুল্লাহ। কার কালাম? জোরে বলো, আরো আওয়াজ দিয়ে বলো, আল্লাহর কালাম। জি, আমার দিকে তাকাও। এই যে অন্তরে গাদা গাদা পাপ থাকে, সে অন্তরে আল্লাহর কালাম জায়গা পায় না। আর জায়গা পেলেও ও সরে যাবে, ও থাকবে না। আর আমি দ্বিতীয় আরেকটা পরামর্শ দিয়েছি সবার জন্য। কি পরামর্শ বলো তো? আমল ভুলে গেছো? এলেমকে যত বেশি আমল করবা তত বেশি এলেম ভিতরে জায়গা পাবে। যত বেশি আমল করবা তত তাড়াতাড়ি হাফেজ হতে পারবা। আর যখন পাপ বর্জিত জীবন তোমরা তৈরি করতে পারবা, তখনকার জন্য আবার রাসূলের একটা কি আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাল মালাইকাতা, নিশ্চয়ই আল্লাহর রহমতের ফেরেশতারা, লা তাদউ আজনিহাতাহা, নিশ্চয়ই আল্লাহর রহমতের ফেরেশতারা তারা তাদের ডানাগুলি বিছিয়ে দেয়। আমরা জানো বললাম কোথায় বিছিয়ে দেয়, কাদের জন্য বিছিয়ে দেয়? নবী আমার জানিয়ে দিলেন, ও সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন,
ওই সব মাদ্রাসার ওই সকল ছাত্রদের জন্য রহমতের ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। যে সব ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসার শিক্ষার্থী যারা, মাদ্রাসার তালেবুল ইলম যারা, মাদ্রাসার ছাত্র যারা, তাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের চলবার পথে ডানাগুলো বিছিয়ে দেয়। যখন পাপ বর্জিত জীবন গঠন করতে পারবা এবং মানে আমলের জিন্দেগি বানাতে পারবে, তখন একদিকে এলেম হওয়াটাও যেমন সহজ হবে, এলেম অর্জন হওয়াটা যেমন সহজ হবে, কোরআনের হাফেজ হয়ে যাওয়াটাও যেমন সহজ হবে, ঠিক তথাই বছো চলবার পথে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেবে। আরেকটু মন খুলে বলো। সুতরাং লম্বা নয়, মাগরিবের সময় একদম আসন্ন। তাহলে আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। ভয়ের সম্পর্ক কিসের সাথে বলো তো? হাতের, পায়ের, চোখের, নাকের, কানের না অন্তরের? ভয়ের সম্পর্ক বলো বলো। তাহলে কোন আলেম আল্লাহকে ভয় করে? ওর সম্পর্ক যখন অন্তরের সাথে, তাহলে আমরা বাহ্যিক তো কিছু বুঝবো না। তাই বাহ্যিক ভাবে ওই বিষয়টি অনুধাবন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতটা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতটায় ব্যক্ত করেছেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, হাক্কানি আলেমে দিন তারাই যারা প্রতিনিয়ত আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আরেকটু মন খুলে বলেন। আরে ওই আয়াতে আল্লাহ যে বললেন আলেমরা বেশি ভয় করে, ভয়ের সম্পর্ক তো অন্তরের সাথে, বাহ্যিকভাবে তো এটা দেখা যাচ্ছে না। তাহলে আমরা চিনবো কেমনে? আমাদের চিনবার জন্য আল্লাহ ওই সূরায় আরেকটা আয়াত দিচ্ছেন, 29 নম্বর আয়াত। তাতে আল্লাহ 1 নম্বরে বললেন, মহান আল্লাহ বললেন, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, নামাজ যারা কায়েম করে। তাহলে 1 নম্বরে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, 2 নম্বরে ওয়া আকামুস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, মহান আল্লাহ জানিয়েছেন এবং আল্লাহ তাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন ওই ধন সম্পদ থেকে দান করে, সিররা ওয়া আলানিয়াতান ওয়া আলানিয়াতান, কখনো দান করে প্রকাশ্যভাবে, আবার কখনো বা দান করে অপ্রকাশ্যভাবে। তারাই হলো হাক্কানি রব্বানি আলেম সম্প্রদায়। আল্লাহ কবুল করুন এই মজলিস। আল্লাহ তোমাদের সকলকে যোগ্য আলেমে দ্বীন আর কোরআনুল কারীমের মুকাম্মাল হাফেজ বানিয়ে দেন। শ্রোতা মণ্ডলী হিসাবে যারা বসছেন, আল্লাহ আপনাদের সকলকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে এত সময় গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে বয়ান শুনছিলাম। এখনই মাগরিবের আজান হবে। বিশেষ করে